Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের উত্তর জালখুড়া মণ্ডলপাড়া এলাকায় রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ করে সাধারণ মানুষ। রাস্তা থেকে পুকুর সর্বত্রই পচা জলে ভরে রয়েছে, জলে ভাসছে রাস্তাও। এখানকার বাসিন্দাদের বছরের বেশ কয়েক মাস বাড়ির বাইরে থাকতে হয়। বাসিন্দাদের অভিযোগ, বর্ষায় বাড়ির ভিতরেও জল জমে যায়, নামতে লাগে প্রায় ৫-৬ মাস। ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি মানুষ। স্থানীয়দের দাবি, হালকা বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই দীর্ঘ ৩ মাস ধরে তারা জলমগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। প্রত্যেকবার সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হলেও কোনোবারই পরিস্থিতির স্থায়ী সমাধান হয়নি। এই ওয়ার্ডের পৌরপিতা ভোটের সময় ছাড়া কোনো দিনই তাদের এলাকায় আসেন না। লোকসভা ভোটের প্রাক্কালেও তিনি স্থানীয় বাসিন্দাদের কথা দিয়েছিলেন রাস্তা এবং ড্রেনের পাশাপাশি খাল সংস্কার করবেন, কিন্তু তা আজও হয়ে ওঠেনি। এর ফলে স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রী সবাই অসুবিধায় পড়ছেন। এমনকি গৃহস্থের ঘরেও ঢুকে যাচ্ছে নোংরা পচা জল। একরকম বাধ্য হয়েই পচা জলের মাঝখানে থাকা পুরসভার কল থেকে নলবাহিত পানীয় জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। এই অবরোধ চলবে যতক্ষণ না নিকাশি ব্যবস্থা ঠিক করা হয়, এই অবরোধ চলবে। আমরা অবরোধ তুলছি না, অবরোধ চলবে যতক্ষণ না আমাদের নিকাশি ব্যবস্থা ঠিক করার প্রতিশ্রুতি দেওয়া হয় বা এখান থেকে রাস্তাঘাট। দিদি ভাই, আজকে আপনারা পথ অবরোধ করেছেন, কি কারণে পথ অবরোধ? এই আমাদের গ্রামটা পুরো জলমগ্ন অবস্থা, এই কারণে আমরা পথ অবরোধ করেছি। আজ থেকে 10-12 বছর ধরে এই জলে আমরা ভোগান্তি ভুগছি। আর আমাদের স্কুলে বাচ্চারা যেতে পারছে না। দর্জি এলাকা, আমাদের দর্জিরা মালপত্র নিয়ে যেতে পারছে না, ভিজে যাচ্ছে, পড়ে যাচ্ছে। রাস্তা নয় দিদি ভাই, আপনার বাড়ির ভেতরে দেখলাম আমাদের হাঁটু পর্যন্ত জল। এমন সময় জোরে বৃষ্টি আসলে ঘর ভর্তি জল হয়ে যায়, শুকাতে 3 দিন লাগে আমাদের। এর আগে মানুষদের এমনকি একটা ভ্যানও ঢোকে না যে একটা অসুস্থ মানুষকে ভ্যানে করে নিয়ে যাব। কাউন্সিলর বিধায়ককে এই ব্যাপারে জানিয়েছিলেন? অনেকবার জানানো হয়েছে, অনেকবার লিখিত ভাবেও দেওয়া হয়েছে, কিন্তু কাউন্সিলরের কোনো হেলদোল নেই, কাউন্সিলর কোনো ব্যবস্থা নেই। আপনারা এখন কি চাইছেন মূলত? আমরা এই অবরোধ করেছি যাতে আমাদের এই জল নিকাশির ব্যবস্থা করা হয়, একটা হাই ড্রেন করা হোক, আমরা এইটাই চাই। আপনার নাম? হাফিজা বিবি। এই জায়গাটার নাম? উত্তর জালখুড়া মণ্ডলপাড়া 22 নম্বর ওয়ার্ড। আজকে আপনারা মূলত পথ অবরোধ করেছেন, কি কারণে পথ অবরোধ? পথ অবরোধ এটা আজকে একদিনের সমস্যা নয়, দীর্ঘ 15 বছর ধরে আমরা এই ভোগান্তিতে ভুগছি। এলাকা জলমগ্ন, শুধু মেন রোড নয়, আমাদের বাড়ি ঘর ম্যাক্সিমাম পার্সনের বাড়িতে ঢোকাই মানে এতটাই দুষ্কর হয়ে পড়েছে। আমরা ইয়াং জেনারেশন এবং বয়স্ক মানুষরা কোনোভাবে যাচ্ছে, কিন্তু কচি কচি বাচ্চারা তারা টিউশন যেতে পারছে না, আর স্কুল যেতে পারছে না। 3 মাস স্কুল যদি কোনো বাচ্চা না যায়, টিউশন যদি না পড়ে, চিন্তা করুন এদের ফিউচারটা কোথায় গিয়ে দাঁড়াবে। একটা পেশেন্ট আসতে পারছে না, আমি নিজে একজন প্র্যাকটিশনার, আমার বাড়িতে পেশেন্ট আসে, তারা আসতে পারছে না। আমি কোনো জায়গায় কলে যেতে পারছি না। এই দেখুন আজকে চেম্বার আমার 9টা থেকে এখানে দাঁড়িয়ে, কারণ রাস্তার এমন দুরবস্থা, আমরা নিজেরাই সবাই পেশেন্ট হয়ে গেছি। আমাদের পায়ে অ্যান্টিফাঙ্গাস হয়ে গেছে, প্রত্যেকটা কচি কচি বাচ্চাদের পায়ে হাজা খেয়ে গেছে, হ্যাঁ, আর্টিকারিয়া পেমফিগাস হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ এই ভোগান্তিতে ভুগছে এবং দীর্ঘদিন ধরে আমরা এর জন্য লিগালি আনলিগালি যেভাবে করলে এই নিকাশি ব্যবস্থা সম্ভব ছিল তার সমস্ত কিছুই আমরা করে মানে সীমা অতিক্রম করে গিয়েছি, কিন্তু এতে কোনো ফল হয়নি, আর হবে কি কোনো আশাও পাইনি।
সেই জন্য বাধ্যগত আজকে আমরা রাস্তায় নামতে শুরু করেছি। অবরোধ ততক্ষণ পর্যন্ত আমাদের চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের রাস্তা থেকে জল নিকাশি ব্যবস্থা মানে সঠিকভাবে যাতে পরিষ্কার যখন হয়ে যাবে আমরা তুলে দেব। যদি এর কেউ প্রতিশ্রুতি দিয়ে দেয় লিখিতভাবে বা এমনি ক্যামেরার সামনে এসে যে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এতদিনের মধ্যে আমরা নিকাশি ব্যবস্থা আপনাদেরকে একদম পরিষ্কার করে দেব, রাস্তায় জলমগ্ন থাকবে না, আপনাদের বাড়িতে জলমগ্ন থাকবে না, এলাকা এত গর্ত হয়ে গেছে, চলতে গেলে পড়ে যাচ্ছে, তো গাড়ি নিয়ে যাবে কি করে? এই দুরবস্থা যদি তারা একদিন এসে আমাদের এই এলাকা অবস্থান করে তাহলেই বুঝতে পারবে যে আমরা কেমন দুরবস্থার মধ্যে জীবনযাপন করছি। কাউন্সিলর এই ব্যাপারে সবকিছুই তাহলে জানেন আপনি, আপনার কথা অনুযায়ী? অবশ্যই জানে, সব জানে, জেনেও না জানার ভান। দাদা আপনার নামটা? আমার নাম ডাক্তার এম রহমান। দিদি, আজকে আমরা দেখতে পাচ্ছি পথ অবরোধ, আপনি প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, কি দেখছেন? আমাদের তো প্রচুর অসুবিধা হচ্ছে, কারণ কি আমাদের এই হাঁটা পথে, আমি একটা 60 ঊর্ধ্ব মহিলা, তো আমাকে যখন যেতে হয় আমি অনেক সময় হুচুট খেয়ে পড়ে যাচ্ছি, আমার ফোন থাকে, খাতাপত্র থাকে, সেগুলো ভিজে যায়, এবং দীর্ঘদিন আমার বাচ্চারা স্কুলে আসতে পারছে না। সব থেকে বড় কথা, আমার 3 থেকে 6 ইয়ার্স বাচ্চাগুলোকে স্কুলে পাঠাতে হয় এবং তারা পড়াশোনা করে 3 ঘন্টা থাকে, তার মধ্যে আমার বাচ্চারা একদমই স্কুলে অ্যাটেন্ডেন্স দিতে পারছে না, কারণ ওই একটাই জল। অনেক বাচ্চারা জলের মধ্যে পড়ে যাচ্ছে, তো কে রেগুলার বাচ্চাদের দিয়ে অসুস্থতা ভোগ করবে? আপনারা এটার জন্য একটু দেখুন, কারণ আমার বাচ্চা একদম আসতে পারছে না, মা বাবার একই অবজেকশন যে কি করে আসবো, ওদের পুরোটাই হাঁটা পথটা। দিদি, এইটা কি শুধুমাত্র বর্ষাকালে এই সমস্যা নাকি সারা বছরই? না, একটু বৃষ্টি হলেই দেখছি এখানে জলটা জমে যাচ্ছে। বর্ষাকাল তো ঠিক আছে, ছাড়া যায়, কিন্তু হঠাৎ করে আমরা জুন, এখন তো জুলাই, আমরা এপ্রিলে, যেটা আমাদের ফেব্রুয়ারিতে একটা বৃষ্টি হয়েছিল এরকম আমরা ভোগ করেছি, এবং আমার কাছে ফটোও আছে, আমাদের তুলতে হয় আমরা কত অসুবিধাতে। সেটা মনে হয় ফেব্রুয়ারি মাস একবার বৃষ্টি হলো না, সেই রকম আমরা 1 মাস ধরে এই জল ভুগেছি, আর এটা তো দীর্ঘদিন ভুগছি, এখনো জানি না কতদিন ভুগতে হবে। দিদি আপনার নাম? আমার নাম রিনা পাকড়ে, আমি ICDS ওয়ার্কার, 0812 আমার কেন্দ্র নম্বর, জালকুড়া। দাদা, আজকে পথ অবরোধ হয়েছে আর আপনারা এই পেশেন্টকে নিয়ে প্রত্যেকদিন যাতায়াত করেন, কি বলবেন? হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। আমাদের এই তো অবস্থা, এই জন্য কোনো স্টেপ নিচ্ছে না কেউ, শুধু ভোট আসছে, ভোটের সময় আসুন, ভোট দিন, তারপরে আমাদের আর চিনতে পারে না। আর আমাদের এই সব জলমল অবস্থা কিভাবে বাস করছে ভিতরে দেখুন। উনি কি ডায়ালিসিস পেশেন্ট, কিডনি। আচ্ছা, প্রত্যেকদিনই কি এই রাস্তা দিয়ে নিয়ে যেতে? হ্যাঁ, এইটাই আমার রাস্তা। দাদা আপনার নাম? আমার নাম রাহান আলী হালদার। এই জায়গাটার নাম? জালখুড়া, উত্তর জালখুড়া, মনুরপাড়া, ওয়ার্ড নাম্বার 22। অবরোধ আমরা তুলছি না, তুলবো না, অবিলম্বে রাস্তায়। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মাতারা এন্টারপ্রাইজে।